হ্যালো দের আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, হাউর ফার্মার্স, অর্থাৎ হাওরের যে ফার্মার্স বা কৃষকরা রয়েছে, রাশ, এখানে রাশ মানে হচ্ছে তারা তাড়াহুড়োর মধ্যে আছে বা খুবই তাড়াহুড়ো করছে। বড় হারভেস্ট, অর্থাৎ বড় ধানের যে হারভেস্ট বা ফসল কাটা, সেটার জন্য এমিট ফ্লাড ফিয়ার্স, অর্থাৎ ফ্লাড বা বন্যার যে আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে, সেটার কারণে তারা বড় যে হারভেস্ট বা ধান কাটা, সেটার জন্য তারা তাড়াহুড়ো করছে। বড় হারভেস্টিং ইজ আন্ডারওয়ে, এখানে আন্ডারওয়ে শব্দটির মানে হচ্ছে কোনো কিছু চলমান, অর্থাৎ বড় ধানের যে হারভেস্ট বা ফসল কাটা সেটা চলমান। অ্যাক্রস দ্য হাওর্স রিজন, অর্থাৎ হাওরের যে রিজন রয়েছে সেই এলাকা, সর্বত্র এলাকা জুড়ে অফ সিলেট ডিভিশন, অর্থাৎ সিলেট ডিভিশনের যে হাওর এলাকাগুলো রয়েছে এর সর্বত্র এলাকা জুড়ে যে বড় হারভেস্টিং কাজ রয়েছে সেটা চলমান। আর নেত্রকোনা এবং নেত্রকোনাতে। উইথ ফার্মার্স রেসিং, অর্থাৎ ফার্মাররা রেস করছে বা প্রতিযোগিতা করছে টু কাট দেয়ার ক্রপস, অর্থাৎ তাদের যে শস্য সেটাকে কাটার জন্য বা হারভেস্ট করার জন্য এমিট ফিয়ার্স অফ ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ তাদের যে ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে এখানে আকস্মিক বন্যা, অর্থাৎ আকস্মিক বন্যার যে তাদের মধ্যে যে আতঙ্ক বা আকস্মিক বন্যা হলে যে তাদের ক্ষতি হবে, সেটার জন্য তারা প্রতিযোগিতা করছে তাদের যে বড় ধানটা সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব হারভেস্ট করার জন্য। ফার্মার্স ইন ফোর সিলেট ডিস্ট্রিক্ট, অর্থাৎ সিলেটের যে চারটা ডিস্ট্রিক্টের ফার্মার্সরা বা কৃষকরা আর হারভেস্টিং ইভেন বিফোর দেয়ার পেডি ফুল রাইপেন্স, অর্থাৎ তাদের যে ধান রয়েছে সেটা ফুলি রাইপেন্স বা পাকার আগেই তারা তাদের যে শস্য সেটা কি হারভেস্ট করছে বা কাটছে। অ্যাংশাস আফটার ফার্স্ট ফ্লাশ ফ্লাড, অর্থাৎ তারা উদ্বিগ্ন কী নিয়ে, আফটার ফার্স্ট ফ্লাশ ফ্লাড, অর্থাৎ গতবার যেই হঠাৎ করে আকস্মিক বন্যা হয়েছে সেটার পর থেকেই তারা উদ্বিগ্ন। স্পেশালি বিশেষ করে দ্য হারভেস্টিং ওয়ান ইন দ্য হারভেস্ট ডিভাস্টেটিং ওয়ান ইন 2017, অর্থাৎ যে বিধ্বংসী ফ্লাশ ফ্লাডটা হয়েছিল বা আকস্মিক বন্যাটা 2017 সালে, সেই কারণে তারা খুবই উদ্বিগ্ন। পূর্বে যে ফ্লাশ ফ্লাড হয়েছিল এবং তারা খুবই তাদের যে বড় ধান রয়েছে সেটাকে সম্পূর্ণ ফুলি রাইপেন হওয়ার আগেই তারা কাটছে। রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে হ্যাভ অনলি ডিপেন্ড দেয়ার ফিয়ার্স, অর্থাৎ তাদের যে এই আতঙ্কটা সেটা ডিপেন্ড হয়েছে বা আরও গভীরতর হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, যেটাকে ডিএই বলা হয়, অর্থাৎ ডিএই অনুসারে 4.97 লাখ হেক্টরস, অর্থাৎ এত পরিমাণ হেক্টর জমি অফ বোরো, অর্থাৎ বোরো ধানের হ্যাভ বিন কালটিভেটেড, যেটা কিনা চাষ করা হয়েছে ইন সিলেট ডিভিশন দিস ইয়ার, অর্থাৎ এই বছর সিলেট ডিভিশনে 4.97 লাখ হেক্টর বোরো ধান চাষ করা হয়েছে। অ্যান্ড 2.7 লাখ হেক্টরস ইন ডিপ হাউস, এবং এর মধ্যে 2.76 হেক্টরস হচ্ছে ডিপ হাউস এলাকায়। সুনামগঞ্জ লিডস উইথ 2.23 লাখ হেক্টরস, অর্থাৎ সুনামগঞ্জে যেখানে লিড করা হয় 2.23 লাখ। ফলোয়েড বাই হবিগঞ্জ 1.23 লাখ, অর্থাৎ এরপরে রয়েছে হবিগঞ্জের স্থান যেটা কিনা 1.23 লাখ হেক্টরস। অ্যান্ড সিলেট 87,000 হেক্টর, অর্থাৎ সিলেটে রয়েছে 80,000 হেক্টরস জমি। অ্যান্ড মৌলভীবাজার, এবং মৌলভীবাজারে রয়েছে 62,000 হেক্টর, অর্থাৎ 62,000 হেক্টর। এই নেত্রকোনা, এবং নেত্রকোনাতে রয়েছে 1.85 লাখ হেক্টরস, এবং নেত্রকোনাতে এর পরিমাণ হচ্ছে 1.85 হেক্টরস ওয়ের কালটিভেটেড, অর্থাৎ যে পরিমাণগুলো বলা হয়েছে ভিন্ন এলাকায় সেগুলা সেই পরিমাণ এলাকায় বা হেক্টর জমিতে চাষ করা হয়েছে। উইথ 41,000 ইন হাউস, অর্থাৎ 41,000 যে হাওর এলাকা রয়েছে সেখানে। হারভেস্টিং ইজ ইন ফুল সুইং, অর্থাৎ এখানে ফুল সুইং মানে হচ্ছে পুরোদমে কোনো কিছু করা, অর্থাৎ এই যে ফসল কাটার কাজটা পুরোদমে চলছে। ডিসপাইট আনইভেন রাইপেনিং কজ, অর্থাৎ যদিও তাদের যে ফসলগুলো সেগুলো আনইভেন রাইপিং রয়েছে, অর্থাৎ পুরোপুরো পাকে নাই বা আধা পাকা। কস্ট বাই আর্লি ড্রট, অর্থাৎ যেটা কিনা ঘটেছে মূলত আর্লি যে ড্রট বা খরা হয়েছিল, অ্যান্ড লেট রিসেশন অফ লাস্ট সিজন ফ্লাড ওয়াটার, এবং লেট বা দেরি করে যে রিসেশন, অর্থাৎ নেমে যাওয়া কিসের, অফ লাস্ট সিজন ফ্লাড ওয়াটার, অর্থাৎ আকস্মিক বন্যার যেই পানিটা এসেছিল সেটা যে নেমে গিয়েছে সেটা দেরি হওয়ার কারণে, এবং আর্লি ড্রট বা খরার কারণে তাদের যে এই সমস্যাটা হয়েছে, অর্থাৎ আনইভেন রাইপেনিং, অর্থাৎ পুরোদমে পাকে নাই,
তারপরেও কৃষকরা কী করছে, হারভেস্টিং ইন ফুল সুইং, অর্থাৎ পুরোদমে তারা ফসল কাটছে। মোস্ট প্যাডি ইজ অনলি 7 to 90% রাইপ, অর্থাৎ অধিকাংশ ধানই 70 থেকে 90% পাকা। সোফার এ পর্যন্ত 1.7 লাখ হেক্টরস অর্থাৎ 35% অর্থাৎ এত পরিমাণ, যেটা কিনা 35% হ্যাভ বিন হারভেস্টেড অর্থাৎ কাটা হয়েছে ইন সিলেট ডিভিশন অর্থাৎ সিলেট ডিভিশনে, ইনক্লুডিং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 1.47 লাখ হেক্টরস ইন হাওর এরিয়াস, অর্থাৎ এর মধ্যে 1.47 অর্থাৎ 4-7 লাখ হেক্টরই হাওর এলাকায়, অ্যাকাউন্টিং ফর 56% অফ কাল্টিভেশন অর্থাৎ কাল্টিভেশনের 56% ইন দ্য হাউস অর্থাৎ হাওর এলাকার। ডিএই ডাটা শোজ অর্থাৎ ডিএই ডাটা শো করছে বা দেখাচ্ছে হারভেস্ট প্রগ্রেস অর্থাৎ হারভেস্টের যে প্রগ্রেসটা ইন দ্য লো লাইং হাউস অর্থাৎ নিম্ন ভূমি রয়েছে এরকম হাওর এলাকায়, এরিয়াস অর্থাৎ ওই সকল এলাকায় এট 51% ইন সুনামগঞ্জ অর্থাৎ যেটা কিনা 51% হচ্ছে সুনামগঞ্জ এলাকায়, 53% ইন হবিগঞ্জ এবং 53% হবিগঞ্জ এলাকায়, 50% ইন সিলেট এবং 50% হচ্ছে সিলেট এলাকায়, 70% ইন মৌলভীবাজার অ্যান্ড 58% ইন নেত্রকোনা অর্থাৎ 70% হচ্ছে মৌলভীবাজারে এবং 58% হচ্ছে নেত্রকোনায়। অর এপ্রিল 15 অর্থাৎ এপ্রিলের 15 তারিখ দ্য সুনামগঞ্জ অ্যাডমিনিস্ট্রেশন ইস্যুড অর্থাৎ সুনামগঞ্জের যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন রয়েছে তারা ইস্যু করেছে হাই অ্যালার্ট অর্থাৎ একটা হাই অ্যালার্ট বা তাদের যে একটা সতর্কবার্তা বেস্ট অন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ BWBD এর ওপর ভিত্তি করে ফরকাস্ট, এবং তারা পূর্বাভাস দিয়েছে আর্জিং ইমিডিয়েট হারভেস্টিং অফ রাইপ প্যাডি অর্থাৎ যে পাকা ধান রয়েছে সেগুলোর যে ইমিডিয়েট হারভেস্টিং বা ফসল কর্তন সেটার জন্য তারা আর্জ করেছে বা অনুরোধ করেছে বা তাগিদ দিয়েছে। অল অফিসিয়াল লিভস ওয়াজ সাসপেন্ডেড এবং সকল ধরনের অফিসিয়ালের যেই ছুটি সেটা সাসপেন্ড বা স্থগিত করা হয়েছে আনটিল হারভেস্ট কমপ্লিশন অর্থাৎ হারভেস্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা পূর্ণতা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে অফিসিয়াল যে ছুটি রয়েছে সেটা সাসপেন্ড বা স্থগিত করা হয়েছে। হাউএভার তবে দ্য ফ্লাড ফরকাস্ট অর্থাৎ এই বন্যার যে পূর্বাভাস অ্যান্ড ওয়ার্নিং সেন্টার যেটা কিনা FFWC নোটেড, তারা উল্লেখ করেছে অনলি মিনিমাল ফ্লাড রিস্ক অর্থাৎ মানে খুবই কম আশঙ্কা রয়েছে ফ্লাড হওয়ার, মিনিমাল রিস্ক খুবই অল্প পরিমাণ ঝুঁকি, ডেসপাইট এক্সপেক্টেড মিড টু হ্যাভি রেইনফল ডেসপাইট সত্ত্বেও এক্সপেক্টেড মিড টু হ্যাভি রেইনফল অর্থাৎ যেটা কিনা আশঙ্কা করা হচ্ছে মিড অর্থাৎ মধ্যম থেকে হেভি রেইনফল অর্থাৎ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হতে পারে, সেটা সত্ত্বেও তারা উল্লেখ করেছে মিনিমাল ফ্লাড রিস্ক অর্থাৎ খুবই অল্প পরিমাণ বন্যা হওয়ার আশঙ্কা। I harvested early even though my paddy was only 80 to 90% ripe অর্থাৎ একজন বলছে যে আমি আমার যে ধান সেটা হারভেস্ট করেছি যদিও আমার ধানগুলা 80 থেকে 90% পেকেছে, সেড একলেসুর রহমান ফ্রম সুনামগঞ্জ অর্থাৎ সুনামগঞ্জ থেকে একলেসুর রহমান সেটা বলেছে। সাম ইভেন হারভেস্টেড কেউ হারভেস্ট করেছে এট 70 to 8% অর্থাৎ 70 থেকে 80% তাদের ধান পেকেছে, তারপরে তারা কী করেছে তারা তাদের ধানটা কর্তন করেছে। FFWC এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর্থাৎ FFWC এর এক্সিকিউটিভ বা কর্মনির্বাহী যে ইঞ্জিনিয়ার রয়েছে সরদার উদয় রায়হান ক্ল্যারিফাইড অর্থাৎ তিনি পরিষ্কার করেছে উই ফরকাস্টেড রেইন অর্থাৎ আমরা রেইনের ফরকাস্টেড করেছি বৃষ্টি, নট ফ্লাডস অর্থাৎ বন্যার নয়। লং টার্ম ফ্লাড অর্থাৎ দীর্ঘমেয়াদী এই যে আকস্মিক বন্যা প্রেডিকশন ইজ ডিফিকাল্ট অর্থাৎ এটা প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট বা কঠিন, পূর্বাভাস দেওয়া ডিউ টু উইদার আনপ্রেডিক্টেবিলিটি অর্থাৎ উইদার বা আবহাওয়ার যে অনিশ্চয়তা সেটার কারণে যেই লং টার্ম ফ্লাড হয় সেটা প্রেডিকশন করা বা পূর্বাভাস দেওয়া সেটা খুবই কঠিন। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and don't forget to support my YouTube channel. If you guys support me, I will be coming up with numerous videos within a very short time.